হ্যালো এভরিওয়ান, হাই। আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছিলাম যদি আমার ব্লগ তোমরা যারা ফলো করো বা দেখো যে সামনে একটা ট্রাভেল ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি। সো এখন বাজে রাত্রি 2:30, পৌনে 3টে বাজে। তো আমরা একটু পর বেরোবো। আমরা যেহেতু দোল, হোলি, একটা লম্বা উইকেন্ড পাওয়া গেছে। সো আমি, আমার মা বাবা, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, আমরা সবাই মিলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল। তো আমরা সেখানে যাচ্ছি। আমাদের 4টে বেরোনোর কথা। সো আমরা এখন রেডি হব এবং 4টের সময় বেরোবো। হাওড়া থেকে ট্রেন বন্দে ভারত এনজিপি, সকাল 5:55, ভোর 5:55 টাইমিং। সো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, মেয়েকেও রেডি করিয়ে টরিয়ে সব বেরোবো। তো নেক্সট ব্লগটা মানে তোমাদের সমস্ত নর্থ বেঙ্গলের যে ট্রিপটা আমাদের থাকবে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিটং, অহলধারা আর দার্জিলিং। সো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমার সাথে থাকার চেষ্টা করো, দেখার চেষ্টা করে #পুনামের গল্প রেডি হয়ে নিই, তারপর বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বাই। এখন বাজে 3:40, পৌনে 4টের মতো আমরা রেডি হয়ে গেছি। এবার বেরোবো, গাড়ি এসে গেছে। সো এখন রওনা দিচ্ছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, যে ট্যুরটা কেমন হয়। আপাতত ডেস্টিনেশন তো হাওড়া স্টেশন, তারপর তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকবো। আমরা হাওড়া ব্রিজের উপর প্রায় এসে গেছি। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন বাজে হচ্ছে 4:40। এনকোয়ারিতে জিজ্ঞাসা করে জানলাম যে বন্দে ভারত দেবে 5:40, 5:30, মানে প্রায় 1 ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে। বাট ঠিক আছে, ট্রেনের ব্যাপার, রাস্তাঘাটের ব্যাপার, একটু হাতে টাইম নিয়েই এসেছি। তো এখন লাগেজ মোটামুটি স্টেশনে, প্ল্যাটফর্মে আমাদের 6 নম্বরে বন্দে ভারত দিয়েছে। ওরা বোর্ডে অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছে। এই হচ্ছে গাড়ি, গাড়ির মধ্যে এখন বসে আছে মেয়ে আর দিম্মা। ওরা এখন, আমরা গাড়িতে এখন বসে আছি, আর আমার বাবা, হাজব্যান্ড ওরা প্ল্যাটফর্মে লাগেজটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই বন্দে ভারতটা দিলে আমরা এবার প্ল্যাটফর্মে যাবো। ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত, বলেছিল 5:30টায় দেবে, বাট অনেক আগেই দিয়ে দিয়েছে। আমাদের কোচ হচ্ছে C11, সো আমরা সেখানেই যাচ্ছি, C11-এ। এটা তো এখন C14। সো এই যে সবাই যাচ্ছে, মার কোলে মেয়ে সামনে। রিশা, কেমন লাগছে তোর? দাদু ভাই ঘোরাও ঘোরাও ঘোরাও। এই হলো আমাদের সিট, দিকে দুটো আর এই দিকে দুটো। একটু হাই করে দাও তোমার। হাই, ফ্লাইং ইজ হিয়ার। আপাতত 4 দিনের জন্য কলকাতা থেকে একটু দূরে যাচ্ছি। তো ভালো লাগছে। এই ট্রেনটা একদম রাইট টাইমে ছেড়েছে বন্দে ভারত, ইউজুয়ালি লেট করে না। সো আর আমরা দোলের দিন যাচ্ছি। তো আমার সমস্ত ফলোয়ার্স বা বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালোভাবে দোলটা কাটাও। আর আগামীকাল হচ্ছে হোলি। সো সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। আমরা এরপরে জার্নিটা শেয়ার করব। ঠিক আছে, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো একটু তো রেস্ট নেবো, ঘুমাবো। চলো, টাটা। এই যে 5:51, 5:55 টাইম আমার ঘড়িটা। 5:55 ছাড়লো আমাদের ট্রেন বন্দে ভারত। মাম্মা টাটা করে দাও। আপাতত 3 দিনের জন্য কলকাতা থেকে টাটা। রিশা
বলি 4 দিন 4 দিনের জন্য। এসিও বেড়ে গেল। ওই দেখ মা ট্রেন, ওই দেখ ট্রেন, ওই দেখ বাইরে দেখ ট্রেন। ও আচ্ছা। ভোরবেলা হওয়াটা দেখলাম, যদিও এটা প্রথম নয়, মেয়ে হওয়ার পর থেকে ভোরবেলা হওয়া প্রত্যেক দিনই দেখি। আজকে দেখছি যে বাইরে দূরে কুয়াশা দেখা যাচ্ছে, খুব সুন্দর বাইরেটা লাগছে। এই আমাদের ব্রেকফাস্ট দিল, কি আছে এখনো জানি না। এর আগে চা দিয়েছিল, চায়ের সাথে বিস্কিট ছিল, আর যেমন হয় আর কি নিজের মতো করে। টি প্যাক ছিল আর কি, টি প্যাক ভালোই ছিল, খারাপ না। এই একটা আমুল বাটার দিয়েছে, এটা একটা মিক্স জ্যাম, তাহলে মোস্ট প্রবাবলি ডেফিনেটলি পাউরুটি ব্রেড দেয়, এটা মিনিট ব্রেড। আর এটা একটা চকো পাই দিয়েছে, আর এইটা দিয়েছে, এটা বোধহয় কি আছে, এটা খুলে দেখতে হবে। আমি এখন খুলছি না, বিকজ এই মুহূর্তে লাঞ্চ করবো না, ঠান্ডা হয়ে যাবে। এই ব্রেকফাস্ট করবো না, ঠান্ডা হয়ে যাবে। সেটা খুললাম। আর এইটা আছে ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট। এটা হচ্ছে ননভেজ, ঠিক আছে, দুটো ভেজ অপশনসও আছে। তো সেটাতে ভেজ অপশনসে কি আছে আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমরা ননভেজই অর্ডার করেছি। তো এটা হচ্ছে এখানে যেটা দেখছি ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, আর হচ্ছে গাজর মটরশুঁটি। আমার মেয়ের খুব ফেভারিট জিনিস ভেজ। মাম্মা তোমার ফেভারিট মটরশুঁটি দিয়েছে। ও মা, ওকে অত বড় আলু ভাজাটা দিও না, মটরশুঁটি দাও। ফেভারিট মটরশুঁটি পেয়ে গেছো। একটু হাসো তো, এই প্রিশা একটু হাসতো। হা হা হা। দাদা ক্লান্ত হয়ে গেছে, তোর সাথে পারবে না। দাঁড়ালে তো ও তো দেখতে পাচ্ছি না। এই সবার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে, মারবে না কিন্তু তুমি আবার। এটা যে আমরা মালদায় আসছি, ফরাক্কা বেড়েছে। আমি দেখি, আমি মালদায় কথা আমাদের এখন লাঞ্চ দিল 11:15 সময়, দেখটাই হচ্ছে রিচিং টাইম। সো লাঞ্চে কি আছে মেনুতে, আমি ননভেজ। সো ননভেজ মেনুর মধ্যে মোস্টলি আমি অ্যাকচুয়ালি পরে খাচ্ছি, আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। মা বাবা সবাই, হাজব্যান্ড সবাই খেয়ে নিয়েছে ওরা। তো চিকেন তো রয়েছে, রুটি রয়েছে, রাইস রয়েছে। এটা হচ্ছে চিকেন, এটা চিকেন। রেলওয়ের খাবার প্যাকেজিং, মানে খাবার কোয়ালিটি আরও বেটার হওয়া উচিত। বন্দে ভারত টিকিটের প্রাইস এত বেশি, সেই অনুযায়ী খাবারের টেস্ট কেমন লাগলো মা? ভালো না, খুব একটা খারাপ, মোটামুটি তেল তেলে ঝোল একেবারে। এটা একটা ডাল, এটা তো ভাত, এটা রুটি, এটা টক দই, আর এইটা কি, এটা তরকারি। ওকে, এই হয়েছে। এবার আমি খাই, দেখি টেস্ট কেমন।
আমরা এই এনজিপিতে ঢুকছি, তার আগেই তার পরিচয় দিয়ে দেয়, তার জায়গা, সেই জায়গার খাবারের পরিচয়, যেমন জানে না অর্ধ পরিচয়, জায়গার পরিচয়ও তার বিশেষত্ব দিয়ে দেয়। এই যে চা বাগান, আমরা চা বাগান দেখতে দেখতে এনজিপিতে ঢুকছি। চারপাশটা সবুজ আর সবুজ। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স খুব ভালো, বাট ফুড কোয়ালিটি আর একটু বেটার হতে পারে, বাট অন্যান্য ট্রেনের থেকে অনেক বেটার, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স খুব ভালো, ভীষণ ভালো। ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে ট্রাভেল করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। ট্রেনের পরিচ্ছন্নতা থেকে শুরু করে এভরিথিং, ইটস ভেরি 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 ওয়েল ডেকোরেটেড, সো ওয়েল মেনটেন্ড অ্যাকচুয়ালি, সো খুব ভালো লাগছে। আর এবার আমরা এনজিপি ঢুকবো, আমাদের গাড়ি, আমার ড্রাইভার ফোন করেছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, বাকিটা আবার শেয়ার করবো তোমাদের সবার সাথে।